আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কমন একটা রেসিপি, তারপর আমি নিয়ে চলে এসেছি। যেহেতু আমরা প্রতি শীতেই এরকম ভাপা পিঠা বানিয়ে থাকি, তার জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। আর খুব সহজে কীভাবে নরম তুলতুলে আর খুব রসালো গুড়ের ভাপা পিঠা তৈরি করতে হয় সেটাই আমি দেখিয়ে দিব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি সিদ্ধ চাউলের গুঁড়া। বন্ধুরা, এই গুঁড়িটা মেশিনের মাধ্যমে করা হয়েছে। আপনারা চাইলে ডেকিতেও এই গুঁড়িটা করে নিতে পারেন, অথবা বাজারের কেনা গুঁড়িটাও নিতে পারেন, সেটা দিয়েও অনেক সুন্দর ভাপা পিঠা হবে। বন্ধুরা দেখেন, আমি গুঁড়িটি নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, আপনারা লবণ খাইলে লবণ দিবেন, আর যদি না খান তাহলে সেটা স্কিপ করে দিতে পারেন। তারপর লবণ আর গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি গুঁড়িটাকে ভালোভাবে মাখিয়ে নিব। বন্ধুরা, অবশ্যই নর্মাল তাপমাত্রা পানি দিয়ে গুঁড়িটাকে ভালোভাবে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কিভাবে ভিজিয়ে নিচ্ছি। আমি প্রায় 1 গ্লাস পানির মতো এখানে দিয়েছি, আর এভাবে করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ মাখানোর পর অনেকটা ভিজা ভিজা হয়ে যাবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে একেবারে দলা পেকে গেছে, তখন বুঝে নেবেন একেবারে মাখানো হয়ে গেছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, তারপর চাপ দিলে ভেঙেও যাচ্ছে। বন্ধুরা, এখন আমি এটাকে একটা ছিদ্রযুক্ত চালনা দিয়ে চেলে তারপর আমি ভাপা পিঠার জন্য রেডি করে নেব। আমি এরকম একটা শাকনা নিয়েছি। দেখেন, একটু মোটা ছিদ্রযুক্ত শাকনা নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি গুঁড়িগুলো এখানে সবগুলো গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি সুন্দরভাবে চেলে নিব। বন্ধুরা দেখবেন আমি কিভাবে চেলে নিব। এটা হাত দিয়ে পেস্ট করে করে চেলে নিতে হবে, তা না হলে এই গুঁড়িটা নিচ দিয়ে পড়বে না। যেহেতু গুঁড়িটা অনেকটা ভিজা অবস্থায় আছে এখন, এই যে আমি হাত দিয়ে এভাবে করে চেলে নিচ্ছি। দেখেন খুব সহজেই পড়ে যাচ্ছে। আর এই গুঁড়িগুলো চালা কিন্তু খুবই সহজ, অল্প সময়ে চালা যায়। বন্ধুরা, গুঁড়িটা ভালোভাবে মাখানো হলে সুন্দর একটা গুঁড়ি চালার অবস্থায় চলে আসবে। দেখেন আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন আমার গুঁড়োটা ভাপা পিঠার জন্য সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করে নিব ভাপা পিঠা। তার জন্য নিয়েছি আখের গুড়। বন্ধুরা, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন, অথবা গুড় আর নারিকেলের পুর দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। এতে করেও অনেক বেশি ভালো হবে। আর গুড়ির সাথে আপনারা চাইলে নারিকেল মিশিয়ে দিতে পারেন। আমি আজকে শুধু আখের গুড় আর গুড়ি দিয়ে আজকের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। দারুণ একটা জুচি জুচি আর সুন্দর ফুলকো ফুলকো রেসিপি তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে ভাপা পিঠা রেডি করার জন্য এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি। এটা ভাপা পিঠার হাঁড়ির সাথে আমি নিয়েছি। খুব সুন্দর একটা বাটি, দাম রেখেছিল 20 টাকা। আপনারা চাইলে যে কোনো হাঁড়ি পাতিলের দোকানে গেলেই এরকম ধরনের বাটি পেয়ে যাবেন, দাম 20 থেকে 30 টাকা রাখবে। দেখেন আমি কিছুটা গুঁড়ি নিয়েছি, তারপর এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভিতরে গুড়টা গলে অনেকটা সুন্দর একটা জুচি জুচি হবে। তারপর আরও কিছু গুঁড়ি উপর থেকে আমি হালকা হাতে প্রেস করে বসিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আর এগুলো অবশ্যই বেশি চাপাচাপি করা যাবে না, এতে করে খুব শক্ত হয়ে যাবে। হালকা হাতে এই গুঁড়িটা দিয়ে তারপর ভাপার জন্য রেডি করে নিতে হবে। বন্ধুরা দেখেন, আমি একটা এভাবে করে রেডি করে রেখে দিচ্ছি। তারপর আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দেব। দেখেন এখন আমি একটা এখানে জালি নিয়েছি, জালি দিয়ে ডেকে রেখেছি। অবশ্যই পাতলা একটা জালি দিয়ে ডেকে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে চুলায় চলে আসলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটা আমি প্রথমে চুলায় বসিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অবশ্যই বন্ধুরা পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে গেলে হাঁড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দেখবেন ভিতর থেকে এরকম করে বাষ্প বেরিয়ে আসছে। যখন
পানিটা অনেকটা গরম হয়ে যাবে, তখনই দেখবেন অনেকটা ধোঁয়ার মতো বেরিয়ে আসছে। তখন এখানে পিঠাটা দিয়ে দিতে হবে। এক কথায় যখন পানিটা বলক চলে আসবে তখনই আমরা এখানে পিঠাটা দিয়ে দিব। দিয়ে তারপর প্রথমে বন্ধুরা আমি একটা ডাকনা ছাড়া রেডি করে দেখাবো কতটুকু সময় লাগে, আর একটা ডাকনা দিয়ে তৈরি করে দেখাবো সেটা কতটুকু সময় লাগে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা, এটা আমি ডাকনা ছাড়া রেডি করে দেখাবো। একটু সময় বেশি লাগবে ডাকনা ছাড়া, আর আপনারা যদি ডাকনা দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা সময় কম লাগবে। বন্ধুরা ডাকনা ছাড়া পিঠাটা হতে 3 মিনিট সময় লেগেছিল। আমি 3 মিনিট সময় ঘড়ি ধরেই রেখেছিলাম, 3টা মিনিট সময় লেগেছে। এটা আমি তুলে নিলাম, তুলে একটা শাকনার উপর রেখে দিচ্ছি, আমি পরে দেখাবো। তারপর এবার আমি যেই পিঠাটা এখানে বসিয়ে দেব সেটা আমি ডাকনা দিয়ে সিদ্ধ করে দেখাবো কতটুকু সময় লাগে। আমি আবারও সেমভাবে আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি, দেখেন। দিয়ে তারপর আমি উপর থেকে বাটিটা তুলে নিব, তুলে তারপর আমি একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে যে কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, ভিতর থেকে যাতে বাষ্পটা না বের হয়ে যেতে পারে সে অবস্থা একটা ঢাকনা দিয়ে দিবেন। আমি একটা মাটির ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপর আমি পুরো 1.5 মিনিট পরে খুলে নিব। দেখেন আমি 1.5 মিনিট রেখেছিলাম ওপরে, তারপর 1.5 মিনিট পর খুলে নিচ্ছি। একটা পিঠা ঢাকনা ছাড়া 3 মিনিট লাগে, আর একটা পিঠা ঢাকনা দিয়ে সিদ্ধ করলাম, এখানে লেগেছে 1.5 মিনিট। তার মানে বাষ্পটা বেরিয়ে যাওয়ার কারণে পিঠা সিদ্ধ করতে সময় বেশি লাগে, আর যেটা বাষ্পটা বেরিয়ে না যেতে পারে সেটা খুব তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায়। বন্ধুরা আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখেন আমার এখানে অনেকগুলো পিঠা হয়েছে, আমার এখানে প্রায় 8টি পিঠা হয়েছে। আরও কিছু পিঠা বানানোর অবস্থায় খেয়ে নিয়েছিল, যার কারণে আমি ওগুলো পিঠা দেখাতে পারিনি। দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো পিঠা একেবারে গুড়ে ভরপুর। আর আমি যখন পিঠাগুলো ভেঙে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে পিঠাগুলোর ভেতরে কতটা গুড় দেওয়া হয়েছে। দেখেন অনেকটা গুড় দিয়ে আমি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি আরও একটি পিঠা ভেঙে দেখাবো, আমি পিঠাগুলোর ভেতরে কতটুকু গুড় দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা উপর থেকে দেখতে অনেকটা নরম তুলতুলে, আর ভিতরে গুড়ের কারণে অনেকটা রসালো আর একেবারে জুচি জুচি একটা পিঠা তৈরি করেছি, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যতক্ষণে আমি দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যেহেতু বন্ধুরা শীত পড়ে গিয়েছে, আপনারা ঝটপট অল্প খরচ দিয়ে অল্প সময় দিয়ে এই পিঠাগুলো বানিয়ে বাসার সকলের জন্য রেডি করে দিতে পারেন। সকাল সকাল ধোয়া ওঠা বাবা পিঠা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আপনারা চাইলেই বাবা পিঠা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন, দারুণ মজার বাবা পিঠা তৈরি করে। বন্ধুরা দেখেন আমার কথা বলতে বলতে বিদায় নেওয়ার সময় চলে এসেছি। তারপরেও বলছি আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনি নতুন হিসেবে আমার চ্যানেলে জয়েন করেছেন। আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। আজ পর্যন্তই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।